عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى شفيعنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا محمد الحمد لله والصلاة والسلام على عاقبة للمتقين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পরে আল্লাহর ঘর পবিত্র মসজিদ ঘর পবিত্র জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়ি থেকে পর্যন্ত নিয়ে এসেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে কবরের যাত্রী, যে কোনো সময় আমাদের মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আমাদেরকে মৃত্যু দেবেন। সৃষ্টি করেছেন আবার কি মৃত্যু দেবেন। পৃথিবীতে আমরা চিরজীবন কেউ বেঁচে থাকতে আসি নাই, শত চেষ্টা করলেও পারবো না, কারণ মৃত্যুটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। মৃত্যুটা আল্লাহর হাতে, এখানে মানুষের কোনো হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দেখতে দেখতে মাহে রমজান মাস আমাদের মাঝে কিছুদিনের মধ্যে আগমন করতেছে। সম্মানিত উপস্থিতি, এটা শাবান মাস, শাবানের পরে হচ্ছে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে কেন্দ্র করে শাবান মাসের আজ হচ্ছে ৪র্থ খুতবা। এই খুতবা আজকের যে আলোচনা সেটা হলো সিয়াম, রমজান ও কোরআন। আমরা রমজানটা অনেকেই বেশিরভাগ বলি, রমাদান আর সিয়াম। সিয়ামটা অনেকেই একটু কম বলি, কিন্তু রমজান মাস বেশি বলে। যে আমাদের মাঝে রমজান মাস আসছে, এটা আমাদের বাংলা ভাষা, সিয়াম হলো আরবি ভাষা। ভাষা দুটোই বলা যায়, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে কেন্দ্র করে শাবান মাসের আজ যে ৪র্থ খুতবা, অনেক গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনার ভিতর বলেছেন। আমরা জানি যে মাহে রমজান মাস হলো অত্যন্ত একটি বরকতপূর্ণ মাস, একটি ফজিলতের মাস, একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে কবরবাসীর কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। কবরে যারা আছে তারা কবরের এই আযাব মুক্ত হওয়ার পরে তারা এত খুশি হয়। আমরা অনেকেই বলি রমজান মাস কবে যাবে, আর তারা বলে রমজান মাস থাক।
কবরের আযাব সবার কবরে কম বেশি আযাব হচ্ছে, যতটুকু হচ্ছে মাহে রমজানের কারণে কবরের আযাব আল্লাহ একদম কি বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা একদিন কবরের যাত্রী হব কিনা বলেন? সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত। এই আয়াত তেলাওয়াত করেছি আমি, এটা সবাই জানে। এই আয়াতটা যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই জানে, কিন্তু এই আয়াতের অর্থটা আমরা অনেকেই জানি না, অনেকেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাস কেন্দ্র করে এই আয়াতটা আজকের আলোচনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কথাটা আল্লাহ ঘোষণা করেছেন। আমরা জানি মাহে রমজান মাস একটি অত্যন্ত একটি শান্তিপূর্ণ মাস এবং নেকি কামানোর মাস, নেকি মৌসুমের মাস। মুসলমানের জন্য এই মাসটা হলো একটা স্পেশাল একটা মাস, বলি সুবহানাল্লাহ। এই মাস শুধু মুসলমানের জন্য গুরুত্ব বোঝানো হয়েছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এক কথায় অন্য জাতির জন্য এই মাস স্পেশালি ভাবে আল্লাহ কি ঘোষণা করে নাই, শুধু মুসলমানদের জন্য, শুধু ঈমানদারের জন্য এই মাসকে আল্লাহ স্পেশালি ভাবে উপহার দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। এই মাস সামনে, মাহে রমজান মাস কি আমরা সকলেই খুশি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে কেন্দ্র করে বলতেছেন, প্রভাত শুভে সাদেক থেকে সূর্যাস্ত মাগরিব পর্যন্ত আল্লাহর ইবাদত কঠিন একটা বিষয়। প্রভাত থেকে শুভে সাদেক পর্যন্ত কি একেবারে মাগরিব পর্যন্ত আল্লাহ বান্দা তারা বিশাল একটা পরীক্ষা দেয় দিনের সম্মুখে, বলে ঠিক কিনা? দুনিয়ার কত ভালো মন্দ খাবার আমরা দেখি, কলিজায় সাহস হয় না, অন্তরে সাহস হয় না যে খাবারটা একটু মুখে দিই, স্বাদটা কেমন। কেন দিই না? এটা কি আমার ব্যক্তিগত পার্সোনাল ভাবে এজন্য দিচ্ছে না? এখানে আমার কোনো কর্তৃত্ব নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই। আমি এমন একটা আল্লাহ গোলামি করছি, হুকুম পালন করছি, দুনিয়ার সুন্দর খাবার দেখার পরও নাড়াচাড়া করছি, ভুল করেও একটু মুখের সাথে কি লাগাই না। কেন লাগাই না? এটা হলো আল্লাহর ভয়ে। কার ভয়ে? এই ভয়টা আত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে এই যে ইবাদত ও সন্তুষ্টের উদ্দেশ্যে পানাহার, দাম্পত্য মিলন ইত্যাদি সকল সিয়াম বা রোজা ভঙ্গকারী কর্ম থেকে বিরত থাকা হলো সিয়াম বা রোজা। দুনিয়ার সমস্ত অশ্লীল, অপচার, পাপাচার, খারাপ কাজ থেকে মাহে রমজান মাসে বিরত থাকার কথা কে বলছেন? আল্লাহ। আপনি সিয়ামরত অবস্থায় আছেন, কেউ যদি আপনাকে গালি দেয় অথবা কেউ যদি আপনাকে ইচ্ছাকৃত ভাবে ঝগড়া করতে চায়, রাসূলের শেখানো সহিহ হাদিস, রাসূল বলতেছেন তুমি তাকে বলো আমি সিয়ামরত অবস্থায় আছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কি জানেন আমরা কোন জাতি? গায়ে পাড়া মারি আমরা ঝগড়া করি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, শক্তি থাকলে ভাই যা হয়, কথা বলেন না কেন? মামা খালু যদি থাকে তাহলে তার কোনো চিন্তাই নাই। রাসূলের এই শেখানো হাদিস আমাদের প্রত্যেকেরই মানা দরকার, আছে না নাই? রোজা রেখে উচ্চস্বরে কথা বলা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, চুরি করা যাবে না, শুধু রোজা রেখেই। হ্যাঁ, রোজার মাশাআল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি বলেছেন। আর 12টি মাসও কি কারোর সাথে কোনো খারাপ আচরণ, খারাপ ব্যবহার, গালিগালাজ, ঠিক আছে, এগুলো করা হাদিস এবং কোরআনে নিষিদ্ধ। আত্মার পরিশুদ্ধ, আত্মাধিক উন্নতি, মানবিক মতবোধের বিকাশ ও তাকওয়া, সততার অর্জনের জন্য সকল যুগের সকল বিশ্বাসী মানুষের অন্যতম প্রধান অবলম্বন হলো সিয়াম। রমজানের সিয়াম ফরজ ও ইসলামের রকম। এছাড়া যত সম্ভব বেশি অতিরিক্ত বা নফল সিয়াম পালনে উৎসাহ দেওয়া হয়েছে। ফরজ ও নফল সিয়াম ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলতেছে। আমরা তো ফরজ সিয়াম তো পালন করবই, সাথে সাথে নফল ও সুন্নাত কি এই সিয়ামগুলো আমরা পালন করব। আদম সন্তানের সকল কর্ম তার জন্য। আমাদের কর্ম কি? আমাদের সকলের জন্য। আমি যে এই কর্মটা করব, এই কর্মটা আমার আল্লাহর দরবারে ওঠানো হবে। কার দরবারে ওঠানো হবে? এখন আমার কর্মটা ভালো কি মন্দ সেটা আমি জানি কিনা বলেন? এই কথা বলেন, জানি কিনা? আমার কর্মটা কতটুকু ভালো আর কতটুকু খারাপ এটা আমরা জানি। আদম সন্তানের সকল কর্ম তার নিজের, তার ব্যক্তিগত, তার ব্যক্তিত্ব বিষয়। কে কতটুকু পাপ করছে, কে কতটুকু খারাপ কাজ করছে, কে কতটুকু ভালো কাজ করছে, ওটা তার ব্যক্তিগত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যক্তিগত বিষয় সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করবেন। একমাত্র ব্যতিক্রম হলো সিয়াম, তা শুধু আল্লাহর জন্য, এবং আমি তার প্রতিদান বান্দাকে আমি অবশ্যই দেব বলি সুবহানাল্লাহ। আমরা যত ইবাদত করি, নামাজ, যাকাত, দান, সদকা, ভালো কাজ, এগুলো আল্লাহ তো দেবেই, কিন্তু আল্লাহ স্পেশালি ভাবে, একাকিত্ব ভাবে আল্লাহ রমজানে রোজা রাখার কারণে এর যে সওয়াব হয়, এর প্রতিদান আল্লাহ অবশ্যই দিবেন। সুবহানাল্লাহ বললেন না? নামাজ তো পড়ছি, যাকাতও দিচ্ছি, দানও করছি, ভালো ভালো কাজ করছি, এটা তো দেবেই, কিন্তু আল্লাহ বলতেছেন সিয়াম হলো যে ব্যক্তি এই সিয়াম রাখছে, পালন করছে, এর প্রতিদান আমি আল্লাহ তাকে দেব। তাহলে এই মাহে রমজান মাস আসলে অনেকে আমরা রোজা রাখি না অসুস্থতার কারণে। যদি কোনো ব্যক্তি যদি গুরুতর অসুস্থ হয়, তাহলে ফিদিয়া বলেন, ফিদিয়া মানে খাওয়ানো, ঠিক আছে? 80 বছরের উপরে যদি কারোর বয়স হয়, বার্ধক্যজনিত যদি হয়, তাহলে সে রোজা রাখবে না, ঠিক আছে? আর যারা রোজা রাখার মতন যারা রাখছে না, এরা না রাখলে কি গোনা তো হবেই, আরো মানুষকে কি খাওয়াতে হবে। রোজা কিন্তু কি মাপ নাই। সুস্থ যারা, এদের কারোর জন্য রোজা কি মাপ নাই। তাহলে সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমি দেব। সিয়াম হলো একটা ঢাল। সিয়াম কি? ঢাল। যুদ্ধ করি না আমরা, মারামারি করি না বলেন? একটা মানুষের সাপোর্টিং হওয়ার জন্য একটা সঙ্গী থেকে, একটা কথা না বলি কেউ, একটা ঢাল স্বরূপ রোজা। আমরা যদি কেউ যদি কোনো মারামারি করি বা যুদ্ধের ময়দানে যাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় একটা কিছু দরকার, সাপোর্টিং, ঠিক কিনা বলেন? যুদ্ধে গেলে অস্ত্র শস্ত্র দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সিয়াম হলো ঢাল। তোমাদের কেউ যদি সিয়াম পালন করে, সেই দিনে বা সেই দিন অবস্থায় অশ্লীল বা বাজে কথা বলা যাবে না, চিল্লাচিল্লি হইচই ঝগড়াঝাটি করা যাবে না। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে মারামারি করে, সে যেন বলে আমি সিয়ামরত অবস্থায় আছি। আমি কি সিয়ামরত অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সিয়াম হলো আমাদের ঢাল স্বরূপ হবে। কি হবে? ঢাল হবে।
তাহলে সিয়ামের দরকার আছে না নাই? রোজা সেই দিন তার বান্দার পক্ষে সাক্ষী দেবে। কি দেবে? সাক্ষী দেবে। আল্লাহ তোমার এই বান্দা আমাকে কি দুনিয়ায় রেখেছিল, আল্লাহ তুমি একে জাহান্নামে দিও না। তাহলে রমজান রাখার দরকার আছে না নাই? রমজানে আমাদের অবশ্যই কি প্রস্তুত নিতে হবে যে রোজা অবশ্যই রাখবো। সহি নিয়ত কর। সহি নিয়ত করতে পারবেন? সহি নিয়ত কি? যে আমি নিয়ত করছি যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তাহলে রমজানে রোজা রাখবো। সবাই ইনশাআল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সিয়ামরত অবস্থায় আল্লাহ প্রত্যেকটা বান্দাকে যারা সিয়াম পালন করছে কিয়ামতের ময়দানে সিয়াম সেই দিন তাদের পক্ষে সাক্ষী দেবে। আর সিয়াম সাক্ষী দিলে আল্লাহ তাকে জান্নাত দেবে বলে সুবহানাল্লাহ। এখন মনে করেন সিয়াম যদি না পালন করি তাহলে আল্লাহ কি সেদিন জান্নাত দেবে? সিয়ামরত ব্যক্তির মুখের খোদাজনিত গন্ধ আল্লাহর নিকট মেশকের সুগন্ধির চেয়েও অনেক প্রিয় বলে সুবহানাল্লাহ। সারাদিন না খাইলে মুখে একটু গ্যাস হবে, গন্ধ হবে, এটা আল্লাহর কাছে মেশকের চেয়েও অনেক কি প্রিয়। হয়তো আমার এই দুর্গন্ধটা আপনার কাছে খারাপ লাগছে, কিন্তু এটা আল্লাহর কাছে অতি পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন সিয়াম পালনকারীর জন্য দুইটি আনন্দ রয়েছে। কয়টি? দুই। যারা সিয়াম পালন করে তাদের জন্য দুইটি আনন্দ রয়েছে। আনন্দিত হয় এক নম্বরে যখন সে ইফতার করে। যখন সে কি দেখবেন যারা রোজাদার অবস্থায় সামনে যদি ইফতারি থাকে মনের কাছে ভালো লাগে না? এই কখন আযান পড়বে, ঠিক আছে, পানির এত পিপাসার্থ, এত পরিমাণ পানির পিপাসা লেগেছে, তা পানি সামনে আছে কিন্তু কি আমরা খেতে পারছি না। আযানের অপেক্ষায় থাকে কখন আমাদের মসজিদে আযান দেবে, ঠিক আছে। এই যে একটা আনন্দ তারা ওই সময় মানে আনন্দমুখী হয়। আর দেখেন যারা রোজাদার না, যারা রোজা থাকে না, এখন রোজাদারের সামনে যদি ইফতারি থাকে কেমন লাগে? যারা রোজা না, ঠিক আছে, তাহলে যারা রোজা না তাদের সামনে সুন্দর ইফতার দিল তাদের মনের কাছে কি ভালো? ওই চোরের মন কি পুলিশ, ঠিক আছে। এই জন্য রোজাদার আর বেরোজাদার এ কখনো এক হতে পারে। রোজাদারের সামনে ইফতারি আসলে মনের কাছে আনন্দ লাগবে, কখন করব, ভালো লাগছে, সারাদিন রোজা আছি। আর রোজা না ইফতারি নিয়ে সামনে কি ভালো লাগবে? লাগবে না। তাহলে সিয়াম পালনকারীর জন্য এক নম্বরে কি? সে ইফতার, সে আনন্দিত হবে। দুই নাম্বার, যখন তার প্রতিপালকের সাথে তার সাক্ষাৎ করবে তখন সে তার সিয়ামের জন্য আনন্দিত হবে। এক মাস রোজা রেখেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, এটা তার কাছে অনেক আনন্দ, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কি সবাই দেখা করতে পারেন? কথা বলেন, পারেন? প্রধানমন্ত্রীর কথা বাদ দেন, একজন টিওনোর সাথে কি সরাসরি দেখা করা যায়? ইচ্ছা করলে মন না চাইবে আমি দেখা করে আসি টিওনোর সাথে একটু। তাহলে দেখেন যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী সাধারণ, আমরা যতই মনে করি একজন সাধারণ, আল্লাহর কাছে তুচ্ছ কিছুই না, একজন টিওনো ডিসিএসপি কিছুই না। তার সাথে দেখা করতে হলো পরিচয় লাগে, ঠিক আছে, পারমিশন লাগে। আর সেই দিন যারা রোজা রেখেছে তারা বিনা পারমিশন লাগবে না, সাক্ষী লাগবে না, কোন প্রমাণ লাগবে না। রোজাদার সেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর চাইতে কি আল্লাহর দাম কম না বেশি? তাহলে যার সামনে দাঁড়াবে, যার সাথে সাক্ষাৎ করবে, তার দাম, তার মূল্য, তার সম্মান এত বেশি। তাহলে এত বক্তৃতা কি লাগে? প্রত্যেকেই আমরা মাহে রমজান মাস আসলে রোজা রাখবো ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, যুদ্ধে তোমাদের যেমন ঢাল থাকে তেমনি জাহান্নামের আগুন থেকে ঢাল হলো সিয়াম, আর প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করা ভালো। এটা আমি অনেকবার বলেছি যে প্রতি মাসের আরবি প্রতি মাসের 13, 14, 15 এই রোজাকে আয়ামে বীজ বলা হয়। এই 3টা রোজা আমরা রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সাপ্তাহিক রোজা রাখতেন 2টা, সোমবার আর বৃহস্পতিবার। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে তার ঢাল হলে একমাত্র সিয়াম। একমাত্র কি? সিয়াম। তাহলে অনেকেই দেখা যাচ্ছে আমরা সিয়ামটা পালন করতে চাই না, অনেকেই কষ্ট মনে করি, আসলে কষ্ট কিছুই না। অনেক মানুষ দেখা যাচ্ছে যে সকালের খাবারটা খায় নাই, খেতে খেতে দেরি হয়েছে, এর মধ্যে পানিও খায় নাই, দেখা যাচ্ছে যে 2টো 3টে বেজে গেছে। এরকম হয় না? হয় কিনা বলেন? ওটা কিন্তু মনে করে না, কিন্তু একটা আবদ্ধ যে বদ্ধতা হয়, এই কারণে মনে করি সারাদিন কিভাবে থাকবো। এটা আপনার ইমানের দুর্বলতা। ইমানের কি? ইমানের দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মাসে 3 দিন সিয়াম ছাড়াও যত সম্ভব বেশি বেশি নফল সিয়াম পালনের উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম একটি তুলনাবিহীন ইবাদত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে একটি আমল আপনি শিখাই দিন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা কি আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে একটা আমল আপনি শিখাই দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা আদা লাহু। আমলটি হলো তুমি সিয়াম পালন করবে। তুমি কি? সিয়াম পালন করবে। সিয়ামের মতো আর কোনো আমল নাই। সিয়ামের মতো আর কোনো আমল নাই। আবু উমামা বলেন, আমি 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিলেন যে তুমি কি? সিয়াম পালন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উমামাকে বললেন যে তুমি বেশি বেশি সিয়াম কি নফল সিয়াম তুমি বেশি বেশি পালন করো। এর চেয়ে বড় আমল আর কি? রাসূল যেটা বলেছেন, এখন যদি তার অতিরিক্ত আমল আমরা করতে যাই তাহলে সেটা হবে কি? বাড়াবাড়ি। কি হবে? আর আল্লাহ ইসলাম বাড়াবাড়ি সাপোর্ট করে না, পছন্দ করে না। নফল সিয়াম পালনের জন্য বিশেষ গুরুত্ব দিন হলো 1 নাম্বার হলো আশুরার দিন। কিসের দিন বলেন? আশুরার দিন। 2 নাম্বার হলো আরাফাতের দিন। 3 নাম্বার হলো শাওয়াল মাসের 6টা রোজা আমরা রাখি। বলেন তো কোন রোজা? হ্যাঁ, এটাকে আমরা সাক্ষী রোজা বলি। মাহে রমজানের পরে 6টা রোজা আছে। কয়টা? এই 6টা রোজা রাখা লাগবে। এই 6টা রোজা কি রাখাই লাগবে। তাহলে 1 নম্বরে কি? আশুরার, 2 নম্বরে আরাফাতের, 3 নম্বরে শাওয়ালের। আর একবার বলুন তো, মুখস্থ করেন আর সবাই পালন করবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে কোন রোজা? আশুরা। 2 নম্বরে, 3 নম্বরে শাওয়াল মাসের কয়টা? এই কথাগুলো আপনাদের বলতে খুব কষ্ট হয় না, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন এছাড়া প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার, প্রতি মাসে আরবি 13, 14, 15 তারিখে রোজা রাখার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই আশুরার এবং আরাফাতের এবং শাওয়ালের এই রোজাগুলো রাখলে কি হয়? স্বাস্থ্য বিজ্ঞানী গবেষণা করেছেন। বিজ্ঞানকে বিশ্বাস করেন? বিজ্ঞান বিশ্বাস হয়? স্বাস্থ্য বিজ্ঞানী গবেষণা করেছে যে এই রোজা রাখলে তার দৈহিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হয়। বলেন সুবহানাল্লাহ। প্রতি মাসে
3 মাস হোক 2 মাস হোক, মাসে মাসে শরীর থেকে রক্ত হয় বাহির করে ফেলে দিতে হয়, না অন্য কাউকে দিতে হয়। ঠিক আছে, এটা একটা ভালো কাজ, কিন্তু আমরা অনেকে রক্ত দিতে ভয় পাই। ঠিক আছে, যে রক্ত দিলে কি হবে, মাথা টাথা ঘুরে পড়ে যাবো, মারা যাবো। সিয়ামটা হলো এরকম, যদি কোন মানুষ এই সিয়ামগুলো এইভাবে পালন করে সারা বছরে, তাহলে 1 নম্বরে দৈহিক, মানসিক এবং সে অত্যন্ত উপকারী হয়, তার শরীরে আল্লাহ রক্ষকটা কম দেয়, বলে সুবহানাল্লাহ। তাহলে প্রয়োজন আছে না নাই বলেন তো দেখি? রমজানের ফরজ সিয়াম পালনে ইসলামের এটা হলো চতুর্থ স্তম্ভ। রমজান মাস যখন আগমন করে তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কি খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে কি করা হয়, ছেড়ে দেওয়া হয়। এই কথা বলেন, শয়তানকেও আল্লাহ কি আটকায় ফেলা দেয়। এখন অনেকে প্রশ্ন করে, রোজার মাসেও তো কত অন্যায় হয় কিনা বলেন? তখন বলে যে হুজুর শয়তান আসলে বলতে। আসলে কোরআন হাদিসের ভিতরে শয়তান কি একাধিক না একটা? কথা বলেন, একটা। ফাসাদাতু ইল্লা ইবলিস। শয়তানের আসল নাম কি জানেন? এই আয়াতটা 2-3 জায়গায় আয়াত আছে। ফাসাদাতু ইল্লা ইবলিস, শয়তানের স্পেশাল একটা নাম হলো মিস্টার ইবলিস। আসলে শয়তান না, তো নাম হচ্ছে ইবলিস। নাম কি? শুনতে কেমন শোনা যায়? কারো ছেলে হোক মেয়ে হোক, যদি বলা যায় যে আপনার ছেলে হয়েছে, এই নামটা রাখলে আপনাকে কিছু উপহার আমরা দেব, ইবলিস এ নাম কেউ রাখবে? তাহলে শুনতেই কি এই ইবলিস, এই বেটা খুব ব্রেনি ছিল, এর এত ব্রেন, অত্যাধিক ব্রেন ছিল। আর এ যত ইবাদত করছে, এর মতন ইবাদত মুসলিম কান্ট্রির ভিতরে এত ইবাদত কেউ করতে পারে নাই। এবং কাসাসুল আম্বিয়ায় বলা হয়েছে এত ইবাদত করেছে, আল্লাহ তার ইবাদত পছন্দ করেছে। কিন্তু এই বেটা একটা জায়গায় অন্যায় করেছে, সেটা সে কি করেছে বলত? কি করেছে? অহংকার করেছে। কি করেছে? এবং সবাই সেজদারত হয়, ও সেজদারত কি আদমকে। প্রত্যেকটা মানুষের ভিতরে পার্সোনাল একটা ভাব থাকে, একটা কি থাকে, মূল একটা ভাব, একটা ক্ষমতা, একটা সাহস, এগুলো আমাদের মধ্যে থাকে কিনা বলেন? এর শয়তান ইবলিসের এতই ভাব, এতই অহংকার ছিল যে আল্লাহ এই অহংকার করার কারণে সে কিন্তু জান্নাতে ছিল। জানেন কিনা বলেন? জানলে ভালো হয়। তাহলে এ ছিল জান্নাতে, অহংকার করার কারণে আল্লাহ এক আইডি মারি দেশে কোথায় দেশে বলেন? তাহলে এর যে এত মেধা, এর যে এত একবার পড়বে আর পড়া লাগছে না। একজন ব্যক্তি ওর বাপের কাছে বিচার দিচ্ছে যে তোমার ছেলের সব দিকটাই ভালো, কিন্তু তোমার ছেলেটা বেয়াদব। এটা যদি কেউ আমাকে যদি বলে যে আপনার ছেলেটা বেয়াদব, তাহলে আমার শুনতে খুব ভালো লাগবে নাকি? কথা বলেন, ভালো লাগবে? বলতেছে এরে বেরেন ভালো, সবই ভালো, কিন্তু তোমার ছেলে আস্তে একটা বেয়াদব, তাহলে কেমন লাগবে বলেন? খারাপ লাগবে। এটা বাপের কাছে অত্যন্ত একটা খারাপের বিষয়, বাপকে খারাপ লাগলো। এই জন্য ওকে বলা হচ্ছে ফাসাদাতু ইল্লা ইবলিস। আয়াত আছে না? সিয়াম 2টা হাফেজ আমার সামনে। ঠিক আছে, এবার কি তারাবি পাইছো? কোথায় দুইজনা? তাহলে ফাসাদাতু ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস সেজদা থেকে অহংকার করলো। এই জন্য আল্লাহ তাকে কোথায় দিল? জাহান্নামে তাকে দিল। কিন্তু শয়তানের যে কাজ, এটা শয়তান করেই যাবে কিয়ামত পর্যন্ত, এটা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবে। আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছিল শয়তান। কয়টা? কথা বলেন, কয়টা জিনিস?
এক নম্বরে চেয়েছিল, আল্লাহ আমি দুনিয়ার পার বেঁচে থাকবো আর তোমার বান্দাদের আমি কিন্তু কি ঈমান হারা করব। দুই নাম্বার হলো, আল্লাহ আমি যে বেঁচে থাকবো, দুনিয়ায় থাকবো, আমি কি খাইয়ে থাকবো, এটা কিন্তু তোমার দেওয়া লাগবে। ঠিক আছে। আরেকটা হলো যে আল্লাহ আমি যে মানুষের মধ্যে ধোঁকা দেব, স্বামী স্ত্রীর মধ্যে ধোঁকা দিয়ে আমি তাদেরকে তালাক দেবো, ডিভাইডেড করাবো। আরেকটা তিন নাম্বার সেটা হলো যে এগুলো যে আমি করব, তারা কেউ যেন আমার দেখতে না পারে। কি শয়তানকে কি দেখা যায়? কথা বলেন, শয়তানকে দেখা যায়? শয়তানকে দেখা যায় না, শয়তানকে বন্ধ করা যায়। শয়তানকে বন্ধ করার জন্য সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এগুলো দিয়ে কি বন্ধ করা যায়। কিন্তু মানুষ শয়তানের যদি সূরা বাকারা, ফাতিহা থেকে যদি নাস পর্যন্ত সারা দেশের আলেম ওলামা দিয়ে যদি পড়েন, ওই মানুষ শয়তানের কোরআন দিয়ে বন্ধ করা যায়। ঠিক কিনা? তাহলে আল্লাহ বলতেছেন জিন শয়তান আর মানুষ শয়তান। তাহলে জিন শয়তানের চেয়েও মানুষ শয়তান খুবই নিকৃষ্টতম, সত্য না মিথ্যা বলেন? কিছু মানুষ আছে না, নাই, ইবলিস মনে মনে বলে, বাবা এরা এত নিচে নামলো কি করি, আমি নিজেও তো এত নিচে নামতে পারি না। কথা বলেন না কেন? তাহলে রোজার মাসে শয়তান বন্দি থাকবে, কিন্তু শয়তানের সেলাফেলা গুলো বন্ধ থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মাহে রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আরো অনেক কথা আছে, ইনশাআল্লাহ আমরা মাহে রমজানের প্রথম রমজানে কিছু আলোচনা আছে। এই বিষয়ে আমাদেরকে একটু সচেতন হতে হবে। মাহে রমজান মাস আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ মাহে রমজানে রোজা রাখার জন্য। সকলেই সহি শুদ্ধ ভাবে নিয়ত করবে ইনশাআল্লাহ। যারা কবরের জিন্দেগিতে ঘুমায় আছে, মাহে রমজান মাস পড়বে, কবরে আযাব মাফ, শয়তান বন্ধ। কিন্তু আমরা বাহার খুলতে ফুলতে মারতেছি, কবরবাসী কান্না করে। আল্লাহ মাহে রমজান মাসটা 12 মাস থাকবে, সুবহানাল্লাহ, কিন্তু থাকবে না তো। এজন্য আমরা সকলেই চেষ্টা করব, যারা অসুস্থ আছি চিকিৎসা নেই, রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।